আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি মক্কা হারামের পাশে। সুন্দর লাগে ভাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে অংশ। এই যে বাড়িটা দেখতেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আমি আজকে আপনাদের এই দেখতেছেন, এটা হচ্ছে মক্কা হারাম শরীফটা। মাশাআল্লাহ, অসাধারণ একটা পরিবেশ। ফজরের সময় আগ মুহূর্তে একটা পরিবেশ। তো এখান থেকে আমি দেখাই আজকে আপনাদের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একটা মসজিদ আছে 4 নম্বর ফ্লোরে। প্রথমে এদিক দিয়ে আমি লিফটে উঠে যাবো। দেখেন কত সুন্দর একটা পরিবেশ। আর এখান থেকে হারামের পরিবেশটা আর অনেক সুন্দর লাগে। সত্যি অসাধারণ। এই জায়গায় আসলে অন্যরকম একটা অনুভূতি হয়। যেরকম দেখা যায় যে হারামের সামনের দিকের এই অংশটাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, আর এই হারামের পিছনের অংশটাতে আছে আমাদের প্রিয় নবীজির বাড়ি। সত্যি অসাধারণ। এই যে 1 নম্বর ফ্লোরের পরিবেশটা কত সুন্দর। সাইডে গাছ ফলদানির মধ্যে রাইখা দিছে। এখানে পানির ঝর্ণার ব্যবস্থা রাখছিল। বছরের টাইমে তো চালু করছে না ঝর্ণা, জুমার দিনের বেলা চলে। বিশেষ বিশেষ দিনে ঝর্ণাগুলো চালু করে দেওয়ার পরিবেশটা অনেক সুন্দর লাগে। আমরা 2 নম্বর ফ্লোরের উপর উঠে গেছি। তো এই যে 3 নম্বর ফ্লোর দেখতেছেন সামনে, এই 3 নম্বর ফ্লোরের উপরে আছে মসজিদ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে। খুব সুন্দর একটা মসজিদ, বিশাল বড়। পুরা 3 নম্বর ফ্লোরটাই মসজিদ। তো আমি আপনাদের এখন সরাসরি ইনশাআল্লাহ মসজিদের ভিতরে নিয়ে যাবো। দেখেন মসজিদের ভিতরের অংশটা কত সুন্দর আর কত সুবিশাল বড় মসজিদ। এখান থেকে এখানে জামাত হেরামের সাথে হয়। এখানে ফজরের সময় সবাই ধীরে ধীরে আসতেছে হেরামের সাথে একসাথে এই জায়গায় নামাজ হয়। তো আমরা শেষ আমি আবার মসজিদ থেকে আবার নাইমা যেতেছি। একদিক দিয়ে ওঠার ব্যবস্থা, একদিক দিয়ে নামার ব্যবস্থা। সত্যি অসাধারণ। এখানকার পরিবেশটা অনেক সুন্দর, দেখার মতো। তো হাজিরা যারা দামি দামি হাজির এইখানে হোটেল বুকিং করে, যারা যারা দামি হাজি আসে। সরি, হঠাৎ করে আমার ক্যামেরার ডেকোরেশনটা ঘুরে গেছে, বুঝতে পারি নাই। তো ক্যামেরাটা উল্টা এলে দেখা যাইতেছে। খুব সুন্দর একটা পরিবেশ। এখান থেকে হারামের পরিবেশটা অনেক সুন্দর লাগে। তো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দেবো। দেখা করবো অন্য কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।